হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, কিন্তু আমি একদমই ভালো নেই। কেন বলো তো? এখন প্রায় রাত 12টা বাজে আর আমাদের এখানে কারেন্ট চলে গেছে। দেখতে পাচ্ছ, খাওয়া দাওয়া করে কাজকর্ম রান্নাঘরের সমস্ত সেরে সবে জাস্ট একটু শুতে এলাম আর তক্ষুনি কারেন্টটা চলে গেল। আর আমার ছেলেটা কারেন্টটা যেতেই সব সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠেই পড়লো। আর আমার গায়ে আর আমার ছেলের গায়ে ভর্তি ঘামাচি হয়েছে, একদম লাল লাল বড় বড় ঘামাচি হয়ে গেছে গরমের জন্য। পাউডারটা মেখে সবে একটু শুয়েছিলাম গরমে, ব্যাস তখনই সঙ্গে সঙ্গে কারেন্টটা চলে গেল। কেমন মাথাটা গরম হয়ে যায় বলো তো? এই গরমের মধ্যে একটুও বৃষ্টি নেই, তার উপরে যদি কারেন্ট চলে যায় কতটা কষ্ট হয় বলো তো। আর বিশেষ করে রাত্রিবেলা, সকালবেলা বা দুপুরবেলা গেলে তাও যা হোক করে সময়টা কেটে যায়, কিন্তু এই রাত্রেবেলাটা কি করে সময়টা কাটায় বলো তো লোক? না রাস্তায় বেরোনো যাবে, না কিছু করা যাবে, কিছুই করা যাচ্ছে না। ঘরের ভেতরে বসে রয়েছি, অথচ কারেন্টটা চলে গেছে। এতটা কষ্ট হচ্ছে আর সেটা বলে বোঝাতে পারবো না। আর আমার বর জানো তো, একটা মোমবাতি তৈরি করেছিল, ছোট ছোট অনেক মোমবাতি ছিল ঘরে, ব্যাঁকা ট্যারা, সেই মোমবাতিগুলো সব গলিয়ে বোতলের ভেতরে ঢুকিয়ে একটা বড় মোটা একটা মোমবাতি তৈরি করেছিল অনেক দিন আগে, বেশ অনেক দিন আগেই। সেই মোমবাতিটা আজকের কাজে লাগলো। মোমবাতিটাকে ভাবলাম একটু জ্বালাই, বোতলের ভেতরে ঢুকিয়ে বোতলের সাইজ করে দেখো মোটা করে মোমবাতিটা বানিয়েছে। এটা আজকের কাজে লাগলো। যাই হোক, অন্ধকারে তো থাকা যায় না, আমার ছেলে ভীষণই ভয় পায় আর আমিও থাকতে পারি না অন্ধকারে, সেই জন্য মোমবাতিটা জ্বালিয়েছি। তারপরে মোবাইলের টর্চ জ্বালিয়েছি। ঘরে আর বসে থাকতে পারলাম না, সেজন্য দরজা খুলে ভাবলাম একটু বারান্দাটার কাছে একটু বসে থাকি। কিন্তু বাইরে বেরিয়ে এসে দেখলাম পাড়ার সব বাড়িতেই প্রায় কারেন্ট চলে গেছে, অথচ লাইট পোস্টের আলোগুলো কিন্তু রয়েছে। লাইট পোস্টের আলো কিন্তু যায়নি, সেগুলো মনে হয় অন্য ফেস, সেই জন্য সেগুলো যায়নি, সব আলো জ্বলছে। ঘরের কারেন্টগুলো সব চলে গেছে। কি অবস্থা বলো তো? সবাই খাটাখাটনি করার পর এই রাত্রিটাই একটু বিশ্রাম পায়, এই সময়টাই যদি কারেন্ট চলে যায় মানুষের কতটা কষ্ট হয়। তার উপরে বাইরে এসে দেখলাম একটা গাছের পাতাও পর্যন্ত নড়ছে না, এমনকি বৃষ্টিও পর্যন্ত কোনো নাম নেই। বৃষ্টি যে কবে দেখা পাবো ভগবান জানে। আবার যখন বৃষ্টি শুরু হবে তখন একটা না এক সপ্তাহ ধরে বৃষ্টি হবে, চারিদিকে জল জমে যাবে, তখন আবার সবাই বলবে রোদ্দুর চাই। পরিস্থিতি এমনই যে মানুষ বেশি দিন একটা জিনিস নিয়ে সহ্য করে থাকতে পারে না। যাই হোক, বাইরেটায় এসে একটু বসলাম, তারপর দেখলাম এখানে ভীষণই মশা কামড়াচ্ছে। গাছের পাতা তো একটুও নড়ছেই না, ভীষণ মশা কামড়াচ্ছে। এত বিচ্ছিরি লাগছে, কি বলবো, না শুতে পারছি, না বসতে পারছি, না কিছু করতে পারছি। আর দেখো ছেলেটাও উঠে চলে এসছে, এও তো বাচ্চা মানুষ, একদমই গরম সহ্য করতে পারে না। আর একদিকে একটা খুব ভালো জিনিস, কালকের সোমবার স্কুলটা ছুটি আছে, ঈদ আছে বলে স্কুলটা ছুটি দিয়েছে একদিকে, তাও ভালো বাঁচা গেল। ভোরবেলা সারা রাত্রিটাই মনে হয় আজকের আর কারেন্ট আসবে না, সারা রাত্রি জেগে থাকতে হবে। আর ভোরবেলায় আমার ছেলে স্কুল থাকে, একদিকে খুবই ভালো, একদিকে চিন্তা নেই যে কালকে সকালবেলা ভোরবেলা উঠে স্কুলটা যেতে হবে, এরকম কোনো চিন্তা মাথায় নেই, স্কুলটা ছুটি আছে। তো বাইরে কিছুক্ষণ বসেছিলাম, এত মশা কামড় খাচ্ছে যে কি বলবো, বসেই থাকতে পারছি না। আর এইদিকে একটু হাওয়াও তো দিচ্ছে না, সেজন্য আবার চলে এলাম ঘরে এসে বিছানায় শুয়ে পড়লাম। মোবাইলে টর্চটাকে জ্বালিয়েছি আর নিচে মোমবাতিটা জ্বলছে। আর ছেলে একদমই অন্ধকারে থাকতে পারছে না, কি করব, ঘ্যান ঘ্যান করছে, কান্নাকাটি করছে, আর ওকে কন্টিনিউ হাত পাকা দিয়ে আমি হাওয়া করেই যাচ্ছি। কি করব, একটুও ও থাকতে চাইছে না। বড়রা যদিও বা একটু কষ্টগুলো সহ্য করে নিতে পারে, বাচ্চারা কি একটুও পারে কষ্টগুলোকে সহ্য করতে? তো সেই জন্য ওকে হাত পাখা দিয়ে কন্টিনিউ হাওয়া করছি। ও একটু চোখটা বন্ধ করছে, আবার ওর ঘুম ভেঙে যাচ্ছে, ঘুম পাচ্ছে অথচ ঘুমাতেও পারছে না, বেচারা খুব কষ্ট পাচ্ছে। আর ওর গায়ে ঘামাচি হয়েছে, তো সেগুলো আবার চিবির করে জ্বালাও করছে, আমারও খুব কষ্ট হচ্ছে। কিছু করার নেই, কারেন্টটা যে কখন আসবে ভগবানই জানে। এই সময়টা কারেন্টটা যাওয়ার কি দরকার বলো? গরমে জানে না সবাই কত কষ্ট পায়, যারা কাজকর্ম করে তারা তো এই রাত্রিটুকুনিই বিশ্রাম পায়।
যাই হোক, এই করে করে 3-4 ঘন্টা কেটে গেল। 12টা থেকে প্রায় এখন ভোর 5টা বাজে। ফাইনালি এখন কারেন্টটা চলে এলো। তোমাদের একটু একটু করে ভিডিওটা দেখিয়েছি, কিন্তু প্রায় রাত 12টার সময় কারেন্টটা গেছিলো, এখন কিন্তু ভোর 5টা বেজে গেছে, সবে মাত্র কারেন্টটা এলো। আর আমি সিলিং ফ্যান টেবিল ফ্যান দুটোই চালিয়ে দিয়েছি। আর দেখো মোমবাতিটার অবস্থা কতটা বড় ছিল আর গলে গলে কতটা কমে গেছে। তার মানে দেখেছো কত ঘন্টা মোমবাতিটা জ্বলেছে। আর আমার চোখ মুখের অবস্থা একদমই খুবই খারাপ, চোখগুলো লাল হয়ে গেছে, ঘুম পাচ্ছে অথচ ঘুমোতে পারছি না গরমে, আমার চোখ ফোক সব লাল হয়ে গেছে। আর আমার ছেলেটাও ঘুম পাচ্ছে, ঘুমোতে পারছে না, একবার জল খাচ্ছে, একবারে উঠে বসছে, এই করছে। তো ফাইনালি এখন কারেন্টটা এলো ভোরবেলা, জানি না কতক্ষণ ঘুমিয়ে থাকতে পারবো, আবার তো সকালবেলা উঠে কাজকর্মই লেগে যেতে হবে। যাই হোক, এবার একটু চোখটা বন্ধ করে ঘুমাই আর ছেলেটাকে সবার আগে ঘুম পাড়ানোর চেষ্টা করি। তোমাদের সাথে আজকের এইটুকুই শেয়ার করার ছিল। খুব কষ্টে আজকে রাত্রিটা কাটলো। তোমাদের কার কার ওখানে কারেন্ট যায়, কিভাবে সময় কাটাও আমাকে একটুও জানাবে। তো আমার তো এইভাবেই সময়টা কাটলো, খুব খারাপভাবে আজকের রাত্রিটা কাটলো। তো এখন 5টা বেজে গেছে, বেশিক্ষণ ঘুমিয়ে থাকতে তো পারবো না, 1-2 ঘন্টা হয়তো একটু চোখটা বন্ধ করে থাকতে পারবো, আবার সকালবেলা উঠে সংসারের কাজে লেগে যেতে হবে। শ্বশুরবাড়ি বলে কথা, বেশিক্ষণ শুয়েও থাকা যাবে না। যাই হোক, এবার একটু ঘুমাই। তোমাদের সাথে এইটুকুই শেয়ার করার ছিল। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।